প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আইনের শাসনের জন্য হুমকি দাবি করে প্রতিবাদে পদত্যাগ করেছেন সিনিয়র ফেডারেল জাজ মার্ক উলফ। গত শুক্রবার রিগান প্রশাসনের সময় নিযুক্ত এই বিচারক সরে দাঁড়ান। রবিবার তার পদত্যাগের পেছনে বিস্তারিত কারণ উল্লেখ করে দ্য আটলান্টিকে একটি কলাম লিখেছেন, যেখানে তিনি ক্ষোভ জানিয়ে বলেছেন, ট্রাম্প তার প্রতিপক্ষ দমন করতে সচেষ্ট এবং সহযোগীদের অপরাধ ঢাকতে জাস্টিস ডিপার্টমেন্টকে যথেচ্ছ ব্যবহার করছেন। এই অবস্থায় চুপ থাকা অসহনীয় হয়ে ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কলম ধরতে বাধ্য হয়েছেন বলেও জানালেন বিচারক উলফ। এছাড়া MSNBCর সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, হুমকির মুখে থাকা বিরক্তিকর হয়ে উঠেছে, তাই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। 2020 সালের নির্বাচনী ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে অভিযুক্ত 77 জন সহযোগীকে নিঃশর্ত এবং সম্পূর্ণ ক্ষমা করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাদের মাঝে রয়েছেন নিউ ইয়র্কের সাবেক মেয়র ও বর্ষিয়ান অ্যাটর্নি রুডি জুলিয়ানি, হোয়াইট হাউসের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডোজ, সাবেক ফেডারেল প্রসিকিউটর সিডনি পাউল ছাড়াও জন ইস্টম্যান ও বরিস অ্যাপস্টেইনের মতো ঘনিষ্ঠ সহযোগী। আছে অ্যারিজোনার ভুয়া ইলেক্টররাও। এমনকি জেনা এলেস এবং ক্যানেথ চিজবেরো নামের দুজন অভিযুক্ত ক্ষমা পেয়েছেন, যারা কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের অপরাধ স্বীকার করে নিয়েছিলেন। প্রেসিডেন্টের পার্ডন অ্যাটর্নি অ্যাড মার্টিন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। শুক্রবার সই করা এই প্রোক্লেমেশনে ট্রাম্পের নাম নেই, অর্থাৎ একই অভিযোগে অভিযুক্ত হলেও অন্তত এই দফায় নিজেকে ক্ষমা করেননি তিনি। এসব দেখে শুনে একই দিনে আইনজীবী ও বিচারক হিসাবে 50 বছর পার করা সিনিয়র ফেডারেল জাজ মার্ক এল উলফ পদত্যাগ করেছেন। ট্রাম্পকে আইনের শাসনের জন্য হুমকি হিসেবে উল্লেখ করে এর প্রতিবাদে শুক্রবার রিগান প্রশাসনের সময় নিযুক্ত এই বিচারক সরে দাঁড়ান। রবিবার তার পদত্যাগের পেছনে বিস্তারিত কারণ উল্লেখ করে দ্য আটলান্টিকে একটি কলাম লিখেছেন। আমি কেন পদত্যাগ করলাম এমন শিরোনামে তিনি ক্ষোভ জানিয়ে বলেছেন, ট্রাম্প তার প্রতিপক্ষ দমনে সচেষ্ট এবং তার সহযোগীদের অপরাধ ঢাকতে জাস্টিস ডিপার্টমেন্টকে যথেচ্ছ ব্যবহার করে চলেছেন। এই অবস্থায় চুপ থাকা অসহনীয় হয়ে ওঠায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে কলম ধরতে বাধ্য হয়েছেন বলেও জানালেন বিচারক উলফ। এছাড়া MSNBCর সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন, হুমকির মুখে থাকা বিরক্তিকর হয়ে উঠেছিল, তাই সরে দাঁড়াতে বাধ্য হয়েছেন। এক প্রশ্নের জবাবে উলফ বলেন, প্রেসিডেন্টের কারণেই কংগ্রেস ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হচ্ছে। এদিকে উলফের পদত্যাগের পর US ডেপুটি অ্যাটর্নি জেনারেল টেড ব্লঞ্চ দুর্বৃত্ত বিচারকদের বিরুদ্ধে সোচ্চার হতে তরুণ আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের অনুগতরা নতুন করে বড় ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আবিষ্কারের চেষ্টা করছেন বলে খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। এবার তারা টার্গেট করেছে ওবামা প্রশাসনের FBI এবং CIA এজেন্টদের। পত্রিকাটির মতে সাবেক প্রেসিডেন্ট এবং CIA ডিরেক্টর জন ব্রেনানও এই প্রক্রিয়ায় গ্রেফতার হতে পারেন বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আদিব মোহাম্মদ, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।